গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি হোটেল থেকে বেরিয়ে পড়েছি সকাল 6টার সময় গাড়ি করে গুরু গুরু করতে যাব বলে। তো চলো। তো এখন আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। সঙ্গে রয়েছে আমাদের ড্রাইভার দাদা, যে খুব সুন্দর গাড়ি চালাচ্ছে পাহাড়ের রাস্তার মধ্যে। এত সুন্দর ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছে, মনেই হচ্ছে না যে মানে কোনো ভয় অতটা লাগছে না, খুব ভালোভাবে গাড়ি চালাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ পাহাড়ে ঘেরা রাস্তা, তার সাথে জঙ্গল, তার সাথে রয়েছে মধ্যে মধ্যে মেঘের উকিঝুঁকি, যেটা কিন্তু পাহাড়ের একদম চটি যেটাকে বলে, একদম উচ্চতায় দেখো গিয়ে সেখানে আকাশটা যেন মনে হচ্ছে মিশে গেছে, মধ্যে মধ্যে যেন মনে হচ্ছে একটা পাহাড়েরই কোলে একটা সুন্দর সিন। তার মধ্যে পেরিয়ে গেল আমাদের টোল প্লাজা। আর এখানে দেখো হোটেলের কিছু কিছু অ্যাডভার্টাইজমেন্ট তো দিয়ে রেখেছে, তোমরা চাইলে এখানে এইসব হোটেলগুলোতে স্টে করতে পারো। তো আমরা কিন্তু এখন যাচ্ছি সুদূর রাস্তা ধরে। এই সব রাস্তাগুলো কিন্তু পাহাড় কেটে তৈরি, কারণ আমি একদিকের ভিডিও মানে করছি, কিন্তু পাহাড়টা রয়েছে কিন্তু গাড়ির দু সাইডেই। তো অ্যাট এ টাইম তো দু সাইডের ভিউ নেওয়া সম্ভব নয়। তো সেই জন্য দেখো মধ্যে মধ্যে এই মধ্যের ভিউটা দেখালে তোমরা বুঝতে পারবে গাড়িটা যেভাবে এগোচ্ছে তার ডান দিকে এবং বাঁ দিকে দুদিকেই কিন্তু পাহাড়। আর এই হচ্ছে আমরা তিরুপতির দিকে আমরা যাচ্ছি। ওপরের রাস্তার মার্কগুলো দেখলে তোমরা বুঝতে পারছো। তো দেখো তিরুপতিতে প্রায় ঢুকেই গেছি। এইবার দেখতে পাচ্ছ তিরুপতির সামনের পোর্শনটা কিন্তু আমরা অলমোস্ট চলে এসেছি। আর এইসব জায়গায় কিন্তু ভীষণভাবে চেকিং করা হয়, কারণ ওরা চেকিং করে যে সবাই সব কিছু ঠিকঠাক আছে কিনা, বা কেউ কোনো অন্যরকম কোনো কিছু ব্যাগে করে নিয়ে এসছে কিনা, সেইগুলোর জন্য কিন্তু এখানে খুব ভালো রকমভাবে চেকিং হয়। আর তার জন্য দেখো সমস্ত গাড়ি কিন্তু এখানে একের পর এক দাঁড়িয়ে রয়েছে। আর এই গাড়িগুলো একের পর এক চেক হয়ে যাওয়ার পর যে দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো চলো এখন গাড়িগুলো চেকিং করে যায়। তবে এই সময় গাড়ি থেকে কিন্তু সবাইকে লাগেজ শুধু নামিয়ে দেওয়া হয়, শুধু গাড়িটার ভেতরটা চেকিং করা হয় প্রথমে, তারপর গাড়িগুলোকে ছেড়ে দেওয়ার পর মানুষের চেকিং করা হয়। মানুষের ব্যাগে কি আছে, লাগেজে কি আছে, সেইগুলো খুঁটিনাটি চেকিং করার পর তারপর তোমাদের এই রাস্তাটায় নামিয়ে দেওয়া হবে। সেইখান থেকে তোমরা আবারও তোমাদের যে গাড়ি করে এসেছো সেই গাড়ির মধ্যে উঠে পড়ে তোমাদের কিন্তু যেতে হবে। তো দেখো আমরাও আমাদের যে গাড়ির সাথে এসেছি সেই গাড়িগুলো, তবে প্রবলেম হচ্ছিল একটুখানি যে গাড়িগুলো প্রায় সবটা একই রকমের দেখতে। আর সেই গাড়ি দাদার ফোন নাম্বারটা আমরা নিতে কিন্তু ভুলে গিয়েছিলাম, আর সেই জন্য টেনশনে পড়ে গেছিলাম যে গাড়ি দাদাটা কোথায় দাঁড়িয়ে আছে। কারণ সেই গাড়িগুলো একই রকম সাদা টাইপের সব, যেগুলো এখানে রয়েছে সবাই এখানে ট্যুরিস্ট, দেখতেই পাচ্ছ সামনে ছবি তুলছে। আর এরকম গাড়ির সাথে সাথে করে কিন্তু গাড়ি খুঁজে না পেলে কিন্তু খুব মুশকিল। আমরা তো প্রথমে এদিক ওদিক করার পর আলটিমেট আমরা গাড়িটা পেয়েছি খুঁজে, এবং গাড়ির মধ্যে আবারও চেপে বসেছি। এইবার দেখো কত সুন্দর সামনের দৃষ্টিটা লাগছে, দারুণ দারুণ, মানে মনে হচ্ছে যেন এক ছুটতে ওই পাহাড়ের মধ্যে চলে যাই। পাহাড়ের ওপর পোর্শনটা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর মেঘে ঢাকা। আর এইখানে দেখো তিরুপতি মন্দিরের মতো কিন্তু একটা রয়েছে, যেটা কিন্তু তিরুপতির মন্দিরের কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি। তাই তার জায়গায় জায়গায় কিন্তু সেই রকম মন্দির অনেকগুলো কিন্তু তৈরি রয়েছে, যেটাকে দেখে কিন্তু তোমরা অনেক সময় ভাববে যে এটাই হয়তো তিরুপতি। আর এই যে দেখো দুটো পাহাড়ের মাঝের একটা অংশ তোমাদের দেখাচ্ছি, সেইখানটায় কিন্তু ছোট একটা মন্দির আছে। প্রথমে ভেবেছিলাম হয়তো ওই মন্দিরটাই হবে হয়তো, তারপরে জানলাম যে না, পাহাড়ের ওরকম উচ্চতাতে অনেক মন্দিরই আছে। তো আমরা তিরুপতির সামনে এখন চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব। তো এখন তিরুপতির সামনে যে চেকপোস্টটা আছে সেখানে এখন গাড়ি চেকিং হবে, আর গাড়ি থেকে আমাদের সবাইকেই নেমে যেতে হবে, কিচ্ছু রাখা যাবে না গাড়ির মধ্যে। তো দেখো এখানে যে কাছাকাছি চলে এসেছি। তো কিরে কিছু বল, কাছাকাছি চলে এসেছি। তো চলে এসেছি সামনে তুমি বাচ্চা না গাড়ি, গাড়ি
তো এখানে মেঘের মধ্যে ঢেকে গেছে পাহাড়, আর পাহাড়ের মধ্যে মেঘ ঢেকে গেছে, একাকার হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। তো চেকিং শুরু হয়ে গেছে, ওই জন্য গাড়িগুলো আস্তে আস্তে করে মুভ করছে। তো দেখো প্রচুর লোক কিন্তু আমাদের মতো এখানে ট্যুরিস্ট রয়েছে। এইখানে যেহেতু ট্যুরিস্ট স্পট, তো এখানে প্রচুর লোক যে সারা বছরই ঘোরে এর কোনো টাইমিং নেই, সেটা বুঝতেই পারছি। দেখতে পাচ্ছ সবাই কিন্তু গাড়ির থেকে নেমে নেমে সবাই ফটো তুলছে, সেলফি তুলছে। আর এই যে পেছনে যে পাহাড়ের ব্যাকগ্রাউন্ডটার জন্য কিন্তু এই জায়গাটা দাঁড়ানোটাও একটু সার্থক হয়েছে, কারণ সবাই এখানে যেহেতু ওয়েট করতেই হবে, দাঁড়াতেই হবে, তো সবাই কিন্তু গাড়ির থেকে নেমে যে যার মতো সেলফি তুলছে, ছবি তুলছে এবং পুরো জায়গাটাকে ক্যামেরাবন্দি করে রাখছে, যাতে নিজেরাও বাড়িতে গিয়ে দেখতে পারে বা কাউকে দেখাতে পারে। আর আমাদের মতো ইউটিউবার ব্লগারদের আমাদের তো এইসব সুযোগগুলো হাতছাড়া করতেই চাই না। তো দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে থেকে আমিও কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করছি যে গাড়ি থেকে নেমে যদি একটু ছবি তোলা যায়, কিন্তু যেহেতু গাড়ির মধ্যে বসে আছি কখন ড্রাইভার দাদা গাড়ি চালিয়ে দেয়, তো সেই জন্য আর নামলাম না। তো এখানে দেখো চেকিং পয়েন্টে চলে এসেছি, এখানে এখন সবার একে একে করে চেকিং হচ্ছে। গাড়ি চেকিং অন্যদিকে হচ্ছে, আর এদিকে হচ্ছে আমাদের চেকিং হচ্ছে, যে ব্যাগে কি আছে না আছে সব কিছু কিন্তু এখানে চেকিং হয়। দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা কিন্তু অনেকটাই বড়, আমাদের যেরকম হাওড়া স্টেশনে চেকিংয়ের একটা বড় জায়গা থাকে সেরকম এখানেও কিন্তু প্রচুর লোকের গাড়ি এবং মানুষজন নিয়ে একদম ভিড় যাকে বলে। তো এখানে কিন্তু একটু নজর রাখতে হবে, সবার গাড়ি কিন্তু একই রকম দেখতে, সবাই কিন্তু সবার যে ড্রাইভার দাদা তাদের ফোন নাম্বার নিয়ে রাখবে বা গাড়ির লোকেশনটা একটু দেখে রাখবে। আমরা যেটা ভুল করেছি তোমরা সেটা করো না, কারণ আমরা ড্রাইভার দাদার ফোন নাম্বারটা নিয়ে রাখতে ভুল করেছি, যার জন্য কিন্তু নেমে দাঁড়িয়ে রয়েছি। গাড়িগুলো একটু গুলিয়েই গেছে অন্য গাড়ির সাথে, এত সাদা গাড়ির মধ্যে না আমাদের গাড়ি কোনটা সেটা ভুলেই গেছি। আর গাড়ির নাম্বারটা নেওয়া ছিল, কিন্তু নাম্বার দেখলেও তো নাম্বারটাও তো অনেকটা দূরে রয়েছে না, পরপর আমরা ঠিকভাবে দেখতেও পাচ্ছি না। তো যাই হোক এইভাবে একটুখানি দাঁড়িয়ে এদিক ওদিক তাকানোর পর অবশেষে কিন্তু আমরা ড্রাইভার দাদাকে খুঁজে পেয়েছি। আর এই যে গাড়ি চলে এসছে, আর এখান থেকে কিন্তু উঠতেই ইচ্ছা করছে না, কারণ এত সুন্দর পাহাড়ের ভিউটা, বারবার মনে হচ্ছে যেন এই জায়গাটা থাকি কিছুক্ষণ, এই জায়গাটা কিছুক্ষণ সময় কাটাই, ভীষণ সুন্দর জায়গাটা। তো সব গাড়িদের ফেলে আমরা এগিয়ে চললাম আমাদের তিরুপতির উদ্দেশ্যে। তো তিরুপতি জার্নিটা কিন্তু অনেকটাই, ভেলোর সিএমসি থেকে প্রায় 3-3.5 ঘন্টার জার্নিতে কিন্তু আমাদের তিরুপতি, আবার ফেরার সময়তেও ঠিক একই টাইম। মধ্যে অনেকগুলো ট্যুরিস্ট স্পট বেরোবে, সেইগুলোতেও আমরা ঘুরবো আজকে। তো সেইগুলোর মধ্যে কি কি ঘুরবো সেটাও দেখো, সামনে দেখো বাস, আর এখানে বললাম না পাহাড়ি রাস্তা কেটে কেটে সমস্ত কিছুটা সাজানো হয়েছে। এখানে পাহাড়ের এই দেখো গাগুলো দেখেই বুঝতে পারবে যে এখানে পাহাড় ছিল, যেগুলো কেটে কিন্তু রাস্তা হয়েছে। এত সুন্দর লাগছে, আর যত সময় যাচ্ছে ততই যেন একটা রোমাঞ্চকর একটা অনুভব হচ্ছে। পাহাড়ের মানে ধারে এরকম গাছ, যেগুলো কেউই কোনোদিন জল দেয় না, কেউ কোনোদিন সেটাভাবে তার পরিচর্যাও করে না, অথচ এত সুন্দরভাবে দিনের পর দিন গাছগুলো পাহাড়ের রূপ বর্ধন করে নিয়ে যাচ্ছে, শোভা বৃদ্ধি করে যাচ্ছে। আর একটা যেন রোমহর্ষক মানে পরিবেশ তৈরি হচ্ছে রাতের দিকটা, যত সময় আসছে তত। তো চলো, তিরুপতি মন্দিরের পুরো ব্যাপারটাই এই ভিডিওতে থাকবে। আর ভিডিওটা দেখার আগে বলবো, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে একটা চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দাও, তাহলে তিরুপতি যাওয়ার ব্যাপার সবটাই এই ইনফরমেশনের মধ্যে তোমরা জানতে পারবে এবং খুব সুবিধা হবে যে ওখানে কি কি করতে হয়, কি কি না করতে হয়, কি নিয়ে যাওয়া যাবে বা কি নিয়ে যাওয়া যাবে না। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই বলবো, এইখানে দেখতে পাচ্ছ এত সুন্দর মন্দিরটা, তো এইটা আসার জন্য তোমাদের ভেলোরে সিএমসি থেকে বা নারায়ণী থেকে যেখান থেকেই হোক, তোমাদের কাছে ট্রাভেল এজেন্সির যদি কোনো নাম্বার থাকে বা ট্রাভেল এজেন্সি থেকে তোমরা গাড়ি বুকিং করে নিতে পারো প্রাইভেট কারে। কিন্তু এইটা মোটামুটি আমরা যে গেছি, এটা একদিনের ট্যুরের কথা বলছি, আমরা সিএমসির কাছ থেকে যে প্রাইভেট কার বুক করেছি সেটা প্রাইস নিয়েছে প্রায় 4.5 থেকে 5। তো সেইগুলোর জন্য বলবো আরও অনেক ডিটেলস, যেটা হচ্ছে তোমরা এই ভিডিওটা দেখতে দেখতে জানতে পারবে। তো প্রথমেই বলবো যে যারা এই মানে এইখানে ঘুরতে আসবে তাদের প্রথমেই বলবো যে ভেলোরে বা সিএমসিতে কিংবা নারায়ণীতে যেখানে তোমরা ট্রিটমেন্টের জন্য আসো না কেন, সেখানে ট্রিটমেন্টের ফাঁকে
যে টাইমটা পাওয়া যায়, যে 2 দিন 3 দিন ফাঁকে থাকে, সেই টাইমটা তোমরা ওয়েস্ট না করে তোমরা এরকম কিছু কিছু জায়গা বেছে নিতে পারো ঘোরার জন্য। তো সেই রকমই একটা জায়গা আমরা বেছে নিয়েছি, এই তিরুপতি। তো চলো, তিরুপতিতে মোটামুটি ওই যে 4,500 থেকে 5,000 টাকা হবে, আর মোটামুটি ওই সকাল 6টার দিকে বেরোতে হবে, আর সারাটা যা মোটামুটি ঘুরে মোটামুটি ওই সন্ধ্যে 7টা-8টার মধ্যে তোমাদের লজে নামিয়ে দেবে। তো প্রথমেই ঢোকার এন্ট্রান্সে কিন্তু অনেকগুলো দেখো গেট আছে এখানে, মানে গেট 1, গেট 2, গেট 3 বলে এরকম অনেকগুলো কিন্তু এখানে গেট রয়েছে। তো তোমাদের যে গেট দিয়ে তোমাদের নামিয়ে দেবে সেই গেটে পাশে তোমরা একটু মার্ক করে রাখবে, বা তোমাদের গাড়ি যেখানে রাখা থাকবে সেই ফোন নাম্বার নিয়ে নেবে, তাহলে তোমাদের খুঁজতে সুবিধা হবে, কারণ পুরো ট্যুরটা করাবার পর তোমাদের সেই গাড়িতেই উঠতে হবে। তো এখন দেখো ভেতরে ঢুকে পড়েছি, আর এখানে পুরোটাই কিন্তু চলে এসছি তিরুপতির মন্দিরে। মানে বোতল বা প্লাস্টিক কোনো কিছু কিন্তু অ্যালাউ নয়, সবকিছু কিন্তু গাড়ির মধ্যে রেখে দিতে হবে। গাড়ির মধ্যে করে জুতো থেকে শুরু করে প্লাস্টিকের কোনো কিছু সেগুলো রেখে দিতে হবে। তোমরা ব্যাগ আর সেলফোন ক্যারি করতে পারো, তবে কিছু দূর অবধি তোমরা সেলফোনে ভিডিও করতে পারবে, ঠিক যেরকম আমি ভিডিওগুলো করছি। কিন্তু তারপরে একদম তিরুপতির মন্দিরের ভেতর পোর্শনটা কিন্তু তোমাদেরকে মোবাইলে একদম ভিডিও করা ক্যামেরা অ্যালাউড নয়। তো সেই জন্য বাইরের পোর্শনে অ্যালাউড বলে আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারছি। তো দেখো এখানে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ একদম, আর প্রচুর লোকের ভিড়, যেহেতু এখানে সিএমসি থেকে ভেলোরের বা নারায়ণীর থেকে কিন্তু প্রচুর পেশেন্ট পার্টি এখানে আসে, প্লাস ট্যুরিস্ট তো থাকেই। তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছ কতটা কিন্তু ভিড় আছে। আর আমরাও চলে এসেছি এখানে দিনের বেলাতে, এখন বেশি টাইম হয়নি, মোটামুটি ওই 9টা 10টা বা 10:30 এরকম বাজে। তো এখন সকাল সকাল, তবে একটু রোদ থাকায় খালি পায়ে হাঁটতে কিছুটা যেরকম ভালো লাগছে, কিছুটা আবার রোদের তাপে কিন্তু হাঁটা যাচ্ছে না, বিশেষ করে পায়ের তলায় যদি কোনো নুড়ি কাকড় পড়ে তো ভীষণই কষ্ট হচ্ছে। পুরো ট্যুরটাই কিন্তু এখানে এতটা এলাকা, আমি ঠিক কতটা এলাকা আমি মেনশন করে বলতে পারবো না, তবে বিশাল বড় এলাকা যেটা তোমাদের পায়ে হেঁটে ঘুরতে হবে। আর বারবারই বলে দিচ্ছি যে বয়স্ক মানুষ থাকলেও কিন্তু তাকে পুরোটাই হেঁটেই যেতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে পুরোটা এরিয়া ভাগ করা আছে, এর ভেতরে মিউজিয়াম রয়েছে, এর মধ্যে আরো অনেক কিছু। এখানে এখন এরকম তিলক পরিয়ে দেওয়ার জন্য এই আন্টিটা আমাদেরকে এরকম তিলক পরিয়ে দিচ্ছে, যেরকম মায়াপুরেও আমরা দেখেছি যে এরকম তিলক পরিয়ে দেয়, তার বিনিময়ে কিছু টাকা দিতে হয়। তো এইটা তো হচ্ছে 3 জন আমরা তিলক পরলাম, 30 টাকা নিয়েছে, মানে পার হেড 10 টাকা করে। তো এটা তোমরা একবার পরে নিতে পারো, নিজেরও ভালো লাগবে, এবং এই মানে এই জায়গায় যেটা মাহাত্ম্য সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে বা হলে ভালো হয় আর কি। তো যাই হোক, আমরাও পরে নিয়েছি ওনার কাছ থেকে এই টিপটা। তো দেখতে পাচ্ছ আমরা 3 জনকে 3 রকমের টিপ পড়েছি। कलकत्ता, बेंगल, वेस्ट बंगाल, बेंगल, say hi, दीदी, say hi, बेंगल बिजी, hi, YouTube चैनल में वीडियो, हाँ, भेजो, यूट्यूबर, भेजो, তো তিলক পরা হয়ে গেছে, এবার আমরা আবারও ভেতরটা ঘুরে দেখব। তো দেখো চত্বরটা এতটাই বড়, কোন দিক দিয়ে যে ঠিক শুরু করব বুঝতে পারছি না। তো যেটা ম্যাক্সিমাম দেখলাম সবাই যেই দিকটা করে যাচ্ছে, আমরাও সেই দিকেই যাচ্ছি। তো দেখো এত ভালো লাগছে, মানে আমার একটা ড্রিম ফুলফিল হলো। সবাইকেই শুনি যে এরকম তিরুপতি ভ্রমণ করেছে, তিরুপতি মন্দিরে গেছে, প্রসাদ এনেছে, এবং আমরা প্রসাদ খেয়েওছি বাড়িতে বসে, কিন্তু আজকে সেটা আমরা নিজেরা এসেছি। তো ভীষণ ভালো একটা ফিল হচ্ছে, আর বলে বোঝাতে পারবো না যে এইটা মানুষে ভাবে যে কবে যাব। তো আমরা ভেলোরে আজকে এসেছি, তো সেই জন্য এটা দর্শন করেই যাচ্ছি। তোমরাও এই ভেলোরের এই ট্রিটমেন্টের মধ্যে যদি 2-1 দিন সময় থাকে, মানে চেক আপের ডেট বা হয়তো হয় না যেটা 2 দিন 3 দিন পর রিপোর্ট আসবে, তারপর হয়তো কোনো অপারেশন হবে, বা সেরকম ক্রিটিক্যাল পেশেন্ট নয়, জাস্ট এটা একটু চেক আপে এসছে, তো তারা কিন্তু সময় বার করে এই মন্দিরগুলো চলে আসতে পারো। ভীষণ ভালো লাগবে, নিজের ভালো লাগবে,
লাগবে। এবং যাওয়ার সময় অবশ্যই এখানকার যেটা ফেমাস সেটা হচ্ছে এখানকার তিরুপতির যে ভোগ বা লাড্ডু সেটা তোমরা নিয়ে যাবে এবং তাদের সবাইকে এটা বিতরণ করে দেবে। তো দেখো এইখানেও কিন্তু দফায় দফায় কিন্তু অনেকগুলোই মানে আলাদা আলাদা করে কিন্তু ভাগ করা আছে, যে এক একটা জায়গায় গেলে এক এক রকমের মন্দির। তবে সব মন্দির কিন্তু ঢোকবার জন্য অ্যালাউ করছে না এরা, যেটা দেখতে পেলাম। আর যখন টিকিট কাটা থাকলে তবে পুরোটা ঢুকতে দিচ্ছে, আর টিকিট কাটা যদি নাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই। ওই মন্দিরের যে ভিউ সেটা কিন্তু মানে আশেপাশে সব মন্দিরগুলোতে ঘুরলেই তোমরা দেখতে পাবে। এরকম নয় যে মেন মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ না বলে তোমাদের মনে হবে যে দেখতে পেলাম না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো দেখতে পাচ্ছ এইখান দিয়ে কিন্তু সবাই আসছে। তো এখন এই ভেতর দিকটা করে যে যাব, এখানে দেখো সবাই লাইন দিয়ে আসা যাওয়া করছে। এই হচ্ছে ভেতরে যেটা হোয়াইট কালারের দেখো একটা ত্রিভুজ আকৃতি রয়েছে, ওটাই কিন্তু মেন মন্দিরের এটা। তো সেইখানটাই আমরা সামনে যাব। ওইখানটা হচ্ছে সবাই যাচ্ছে এবং ওইখানটা ভিডিও তোলাও অ্যালাউ আছে। এবং তোমরা যারা ব্লগ করতে ভালোবাসো, যারা ব্লগ করো না, নর্মালি তোমরা ফোনে ভিডিও তোমরা করতে পারো বা ছবি তুলতে পারো। এই আমি যেরকম যেই জায়গাগুলো ভিডিও করছি তোমরা একবার দেখে নাও, সেখানে সেখানে তোমরা ভিডিও করতে পারবে। আর যেটা করতে পারবে না সেটাও তোমাদেরকে আমি মেনশন করে বলে দেবো, কারণ সেই জায়গাটায় আমি যেহেতু একটা ব্লগার ইউটিউবার, তাই আমাকে ভিডিও দিতেই হয়। সেই জন্য আমি লুকিয়ে লুকিয়ে কয়েক জায়গায় ভিডিও করেছি, যেটা কিন্তু তোমরা করতে যেও না, কারণ তাতে যদি ওরা দেখতে পায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে বা ওরা কেস পর্যন্ত করে দিতে পারে। তো আমি চালাকি করে একটুখানি জাস্ট লুকিয়ে তোমাদেরকে জাস্ট একটুখানি আইডিয়া দেওয়ার জন্য তুলেছি, তোমাদের স্বার্থেই তুলেছি, আমার জন্যও নয়। কারণ আমি তো নিজের চোখে দেখে নিচ্ছি, কিন্তু তোমরা যাতে বাড়িতে বসে এটা দেখতে পাও, যার জন্য আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি, যাতে তোমরাও এসে এটার আনন্দটা উপভোগ করতে পারো। তো তোমরা কেউ ভেবো না যে এরকম যেখানে অ্যালাউ নেই সেখানেও আমি ভিডিও করছি। তো আমি পুরোটাই বললাম যেটা তোমাদের জন্যই করছি। তো দেখো খুবই ভালো লাগছে ভগবানের স্থানে এসে, আর ভগবানকে তার জন্য প্রণাম জানালাম যে আমার একটা ইচ্ছা পূরণ হলো, যে আমি ভেলোরেতে এসেছি। এটা ভাবতে পারিনি যে ভেলোরে আমাকে কোনোদিন আসতে হবে, তাও আবার ট্রিটমেন্টের জন্য। কিন্তু তিরুপতি যে কোনো না কোনো দিন আসবো বা ঘুরতে যাব, এটা একটা ভেবে রেখেছিলাম যে কোনোদিন সম্ভব হলে তিরুপতি যাব। সবাই যায়, ভালো লাগে, এবং আমিও একটা ইচ্ছা ছিল মনের মধ্যে। তো যাই হোক, সেটা ফাইনালি কমপ্লিট হলো। আর এইটা যেটা দেখছো, এখানে যে ভিড়টা দেখতে পাচ্ছ, লাইন দিয়ে সব বসে আছে। আর এইখানে দেখো একই ড্রেস পরে সবাই রয়েছে, মানে এরা এখানকার মেম্বার, তাই জন্যই এরা একই রকম ড্রেস পরে গলায় এরকম আই কার্ড ঝুলিয়ে রয়েছে, যাতে এদের স্পেসিফিক ভাবে চেনা যায়। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভোগের লাইন, মানে যেটা লাড্ডু। তো সেই লাড্ডু কালেকশন করবার জন্য তোমাদের এই দিকে কিন্তু যেতে হবে। তো তোমাদের এখানে লাইনের কোনো ব্যাপার নেই। এইখানে হচ্ছে শপ আছে, মানে সুইট শপ, যেখান থেকে তোমরা কিনতে পারবে। ঠিক আছে, এখানে দেখো, এখানে যে লাইনটা যেটা দিয়েছে সেখানে হচ্ছে লাড্ডু মিষ্টি এসব পাওয়া যায়, এগুলো তোমাকে পয়সা দিয়ে কিনতে হবে। আর যেটা ভেতরের যে লাড্ডুটা সেটা হচ্ছে প্রসাদ, মানে ঠাকুরের কাছে পুজো দেওয়া প্রসাদ। ঠিক আছে, আগেরটা হচ্ছে তোমরা পুজো দেওয়ার জন্য কিনতে পারো, আর এইটা যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে আমরা ঠাকুরের প্রসাদটাকেই কিনি। তো আমরা এখন লাড্ডু কাউন্টারে যাচ্ছি। এই হচ্ছে লাড্ডু কাউন্টারের জায়গা, এখানে এখন লাড্ডু কাউন্টারে যাচ্ছি। খুব ভালো লাগে, এতটা বড় জায়গা বলে বোঝানো যাচ্ছে না। ঠিক আছে বাবা, হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু ক্যামেরা একদম অ্যালাউড নয়, যেটা আমি পরে জানতে পারলাম। যদিও প্রথমে জানলে হয়তো ক্যামেরাটা করতে হয়তো পারতাম না, কিন্তু প্রথমে আমি জানতাম না। বাকিগুলো যেরকম ক্যামেরা করছিলাম, এটাও কিন্তু ক্যামেরা আমি করতে করতেই ঢুকেছি। দেখো তোমরা দেখতে পাবে কিছুটা তখন ক্যামেরা আমার করা হয়ে গেছিল, যেটুকু পেরেছি। তো তারপরে যখন ওখানকার সিকিউরিটি গার্ড দেখতে পায় এবং আমাকে বলে যে এরকম এখানে অ্যালাউড নয়, এখানে কিন্তু আমার হাজবেন্ড এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখান থেকে কিন্তু সেই লাড্ডুটা যেটা সবাই প্রসাদে দিত, সেই লাড্ডুটা কিন্তু এখান থেকে কিনতে হবে। তো এখানে দাম অনুযায়ী তাদের বিভিন্ন সাইজ রয়েছে লাড্ডুর। তোমরা যে সাইজের লাড্ডু কিনতে চাও সেই অনুযায়ী তোমাদের এখানে প্রাইস দিতে হবে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, লাড্ডু কাউন্টারে দাঁড়িয়ে আছি, এখান থেকে লাড্ডু নেবো প্রসাদ। কত বড় লাগবে? ব্যাগে করে নিতে হচ্ছে। ঠিক আছে, দেখো।
কিন্তু এখানে ব্যাগ লাগবে। যদি তোমরা বাড়ি থেকে কোনো কাপড়ের ব্যাগ নিয়ে এসে থাকো তো সেটার মধ্যে তোমরা নিতে পারো, কিন্তু প্লাস্টিক ব্যাগ এখানে অ্যালাউ নেই, মানে যেটা বাইরের প্লাস্টিক বলতে চাইছি, তার সাথে প্লাস্টিক বোতলও অ্যালাউ নেই। তো এখান থেকে ব্যাগ মানে প্লাস্টিক ব্যাগ কিনতে হবে তোমাদের 3 টাকা পিস বা 6 টাকা পিস সাইজ অনুযায়ী। ছোট প্লাস্টিকের প্যাকেট হলে 3 টাকা, বড় প্লাস্টিক হলে 6 টাকা। তো এই দাম দিয়ে কিনে তারপর তোমাদের এই লাড্ডুটা কিনতে হবে, যেটা তোমরা প্যাকেটে রাখতে পারবে। কারণ লাড্ডুটা এতটাই মানে ঝুরঝুরে টাইপের, একটুখানি মানে হাতে ধরতে না ধরতে কিন্তু ঝুরঝুরের মতো করে পড়ে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো। তো আমার কাছে একটা আমার এই বোয়া মাইকের যে একটা প্লাস্টিক আমার কাছে ভাগ্যিস ছিল, তো সেইটাই আপাতত বার করে আমি কাজ চালিয়ে দিয়েছি এটার মধ্যে। কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু ওদের ওখান থেকে প্যাকেট কিনে করতে হবে, যেটা আমরা পরে আবারও কিনেছি। কারণ তখন এখানে আমরা 4টে লাড্ডু কিনেছি বড় দেখে, আর অন্য জায়গায় আমরা আবারও 4টে লাড্ডু কিনে নিয়েছি ওই দিকটা, যেটা কিন্তু আমি আর ক্যামেরা করতে পারিনি। কারণ ওই যে বললাম না যে সিকিউরিটি গার্ডটা বললো, তো তখন আমরা আলাদা করে আবার ওই 6 টাকা দিয়ে একটা বড় প্লাস্টিক ব্যাগ কিনে এখান থেকে তারপর আমরা ওখানে আবারও আমি 4টে বড় বড় দেখে লাড্ডু নিলাম। তো মোটামুটি ওই 200 টাকা 300 টাকা পড়বে 4টে লাড্ডুর সাইজ যেরকম 200 টাকা। হ্যাঁ, তো ছোট সাইজ বড় সাইজ এগুলো তোমরা দেখে নেবে যেরকম নেবে। তো এইবার ওখান থেকে বেরিয়ে এসে দেখো আবারও এরকম যে মন্দিরগুলো সব পরপর গেট লেখা আছে, তো তোমরা গেট ওয়াইজ যেতে পারো। তো এই মন্দিরটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, যাবো করছিলাম, ফাইনালি এইটার মধ্যে চলে এসেছি। আর এর সামনেও দেখো লেখা আছে, মন্দিরের লোকেশনগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এইখানে ফাইনালি এখন চলে যাব ভেতরটা। এইখানেও তিরুপতিরই আরেকটা মন্দির রয়েছে, বা এর মধ্যেও ঠাকুর রয়েছে। অনেক রকম মন্দিরের মধ্যে গেট নাম্বার লেখা আছে, সেগুলো কিন্তু একটু মূর্তিগুলো রকম ভেদ, কিন্তু মোটামুটি প্রায় একই বলা চলে। তো দেখো এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে পড়ছি। এখানটা বেশ ভিড়, বুঝতেই পারছি সবাই এখানটায় যাচ্ছে, তো আমরাও ফাইনালি এখানে উঠে পড়েছি। তো এখানেও ক্যামেরা অ্যালাউ করা না বলে ভেতরটা আমি ক্যামেরা করতে পারিনি। তো ভেতরটা জাস্ট ঠাকুর দর্শন করে সেখানে দক্ষিণা দিয়ে ওখানে আবার প্রসাদ দিচ্ছিল গরম গরম খিচুড়ি টাইপের। তো সেইটা কিন্তু মানে কোনো পাতায় নয়, হাতের মধ্যে ওরা হাতা করে দিয়ে দিচ্ছে, মানে খিচুড়িটা একটু জমাট বাঁধা টাইপের যেরকম হয় না, তো সেইটাকেই ওরা প্রসাদ হিসেবে হাতের মধ্যে দিয়ে দিচ্ছে। তো সেইটা বেশ ভালোই লাগছিল, মানে সুন্দর। তো খেয়ে তোমাদের হাত ধুয়ে নিতে পারে, পাশেই কল রয়েছে। তো এইবারে দেখো এইখানটা, তো এইটার নামটা একটু তোমরা উল্টো করেই হয়তো দেখতে পাচ্ছ। তো যাই হোক, এইটার নামটা আমি তোমাদেরকে পরে পারলে দেখাবো। তো দেখো এইখানে কত সুন্দরভাবে রয়েছে। এটা হচ্ছে নন্দকাম বিশ্রাম ভবন। নন্দকাম বিশ্রাম ভবনে এখন চলে এসেছি, আর এখন এখান দিয়ে আমরা দর্শন করব। জায়গায় জায়গায় যেখানে যাচ্ছি বিভিন্ন টাইপের এখানে মন্দির রয়েছে, বিভিন্ন রকম টাইপের। তো খুবই ভালো লাগছে দেখে। আর তো প্রথমে দেখো একটা তিলক ওরা পরিয়ে দিয়েছে ওদের যেটা, আর সেটা এখন এতটা বড় এরিয়া এই তিরুপতি ওটা, যে মানে দেখে কভার করা যাচ্ছে না, অনেকটা বড়। তো আমরা দুবার আলাদা করে প্রসাদ নিয়েছি। একবার প্রসাদ নিয়েছি লাড্ডু, তারপরে আবারও নিলাম যে ওকে অনেককে দিতে হবে বাড়িতে গিয়ে প্রসাদ, তো সেজন্য বেশি করে নিয়েছি। তো এখন চলো দেখা যাক, সামনের দিকে এগোই। আর চারিদিকটা এত সুন্দর একটা গন্ধ, ধূপের গন্ধ প্লাস ওই যে লাড্ডুটার গন্ধ। এখানে হাজবেন্ড আর মেয়ে হাঁটছে। অন্নপ্রসাদ কেন্দ্র এটা হলো তিরুপতি বাস স্ট্যান্ড। তো তিরুপতি ভেতর দিকটা দেখা হয়ে যাওয়ার পর এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডের এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিরুপতি ফায়ার অফিস, ফায়ার স্টেশন। এখানে আমাদের গাড়িটা পার্কিং হওয়ার কথা এই নিয়ারেস্ট এলাকায়। তো দেখা যাক আশেপাশে, এই যে আমরা ঘুরছি। এখানে মার্কেট আছে, এখান থেকে তিরুপতি বালাজির এই যে দেখো তোমরা ছবি কিনতে পারো, যা যা এখান থেকে দেখতে পাচ্ছ শোপিস সবকিছু, এবং ঠাকুরের ফটো সবই এই সবগুলোতে। এখানে এগুলো পাওয়া যাচ্ছে।
তিরুপতির মন্দির দর্শন কমপ্লিট হয়ে এখন আমরা একটু খাওয়া দাওয়া করব। সেই সকালবেলা 8:30টার সময় টিফিন করেছি, তারপর থেকে আর টিফিন করা হয়নি। তো তিরুপতিটা ঘুরতে অনেকটাই সময় লেগেছে, আর তার সাথে তারই কিছু দূর পরেই রয়েছে ওই জাবালি যে হনুমান টেম্পল, সেটাও আমরা দেখেছি। তো তারপরে এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, 4টে প্রায় বাজে, প্রচুর খিদে পেয়েছে। তো এখন আমরা এই ধাবাটার সামনে দাঁড়িয়েছি। এইটাও হচ্ছে রেস্টুরেন্টের মতোই, কিন্তু রাস্তার ধারে যেতে এখন একটা রোড সাইডে এই যে রোড সাইডে একটা ধাবা এসেছি, ধাবা বা রেস্টুরেন্ট যাই হোক, কী নাম আছে, সারাভানা ভবন। এইখানে এখন একটু দুপুরে লাঞ্চ করব। দুপুর মানে এখন বাজে 4:30। তো লাঞ্চে এত বেলায় তো আর ভাত খাওয়া যাবে না, তো সেজন্য এখন একটু ওই ধোসা ফোসাই আবার নেব। তো আমার তো কিছু খেতে ইচ্ছে করছে না, শরীর ভালো লাগছে না। তো এখন ওই জন্য ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে দেখি কি পাওয়া যায়, আর সেই বুঝে আমরা নেব। তো দেখো ভেতরটা এখন অন্ধকার লাগছে, তবে এই যে পুরো ভেতরটা রেস্টুরেন্টটা কিন্তু একদম খালি, দেখতে পাচ্ছ আর কেউ নেই। রোড সাইডের রেস্টুরেন্ট, অথচ একদম খালি খাকা করছে, কারণ এই বিকেল 4টের সময় কেই বা খেতে আসবে দুপুরবেলার খাবার। তো আমরা যদি দুপুরে লাঞ্চ করিনি কোথাও, কেন যেখানে যাচ্ছি সেখানেই খাবার জল নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তো সেই জন্যে এইখানে বসে খাচ্ছি। এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, আর যে খুব ভালোভাবে গাড়ি চালিয়ে আমাদের নিয়ে এসেছে, এই পুরো ট্যুরটা কভার করেছে। আর এখানে এই যে আমরা 3 জন বসে আছি খাওয়ার জন্য। তো এখন অর্ডার করতে চলেছি, ওই ধোসাই অর্ডার করব। সকালে খেয়েছিলাম ইডলি, আর এখন এবেলা খাচ্ছি ধোসা। তো এই ধোসা খেতে খেতে তোমাদেরকে দেখাচ্ছি এখানকার যে থালি সিস্টেম যেটা, সেটা ধোসার সাথে 2 রকমের চাটনি আর সাম্বার দিয়েছে। আর এখানে এই যে আমাদের ড্রাইভার দাদাও বসে আছে, আমাদের সাথে খাচ্ছে। আর এখানে খাওয়া হয়ে গেলে আমরা হয়তো লাস্টের দিকে একটু আইসক্রিম অর্ডার করব। তবে এত গরম বাইরেটা, যতক্ষণ গাড়ি চলছে তখনও মোটামুটি যে খুব হাওয়া দিচ্ছে তা না, হাই রোডের ওপর দিয়ে গাড়ি, আর চারদিকে এত পাহাড়, তো সেজন্য কোনো হাওয়াই কিছু পাচ্ছি না, খালি গরম লাগছে। তো যাই হোক, আমরা এখন এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করতে হয়ে গেছে, ধোসা খেয়ে নিয়েছি। লাঞ্চের টাইম 4:30 5টা বাজে। তো যাই হোক, এই হচ্ছে রেস্টুরেন্ট, তোমাদের খাওয়া হয়ে গেছে। তো শরীর খুবই ক্লান্ত, এখন আর কিচ্ছু ইচ্ছা করছে না কথা বলতে। এখন যাচ্ছি সোজা হোটেলে ফিরবো। আর এখানে হচ্ছে এই যে ভেলোরের যে মার্কেটটা সিএমসির কাছে, সেই মার্কেটের কাছাকাছি চলে এসেছি। আর এরকম একটা ব্রিজ দেখে মনে পড়লো আমাদের কলকাতায় এরকম বালি ব্রিজের কাছে এরকম দেখেছিলাম। তো যাই হোক, এইভাবে আজকের ট্যুরটা কমপ্লিট হলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর অনেক রকমের ইনফরমেশান কিন্তু আমি আমার এই ভিডিওগুলোর মধ্যে দিয়ে থাকছি তোমাদেরকে। আর দেখো পিঠ পুরো ব্যথা হয়ে গেছে সারাদিন এত জার্নি করতে করতে, আর এরমভাবে বসতে। মেয়ে তো রাস্তাতে অর্ধেক ঘুমিয়েই পড়ছে, বাচ্চা মানুষ, কারণ দুপুরবেলার ঘুমটাও ওর হয়নি, তো এখন ঘুমিয়ে পড়েছে। আর এখানে হাজব্যান্ডও বসে আছে। তো সবাই এখন ওয়েট করছি কতক্ষণে বাড়ির সামনে নামবো, মানে আমাদের হোটেলের সামনে নামবো, তারপর দেখা যাবে যে কি করব রাতের খাবার। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি।